আসসালামু আলাইকুম। প্রাইমারি ভাইবা প্রস্তুতির এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা দেখব যে ভাইভাতে মোট নম্বর কত। খেয়াল করেন, মৌখিক পরীক্ষার মোট নম্বর হলো 25। এই 25 নম্বরটিকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার মোট নম্বর হলো 10। এই 10 নম্বরকে এসএসসি সার্টিফিকেট এবং স্নাতকোত্তর বা স্নাতক যেটি আছে সেটা সার্টিফিকেটের উপরে নির্ভর করবে। এসএসসিতে 3 নম্বর, এসএসসিতে 3 এবং স্নাতকে 4। এই হলো 10 নম্বর হলো বন্টনটা এই শিক্ষাগত যোগ্যতার। আর বাকি যে 15 নম্বর, সেই 15 নম্বর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে। একটি হলো আপনার ব্যক্তিত্ব কেমন, আপনার প্রকাশ ক্ষমতা এবং সাধারণ জ্ঞানের কতটুকু আপনার দক্ষতা আছে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আপনার অংশগ্রহণ কেমন। এই সব কিছু মিলিয়ে মোট হলো নম্বর হলো 25। ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলোর বিষয়ে আসলে ব্যক্তিত্ব বলতে ভাইবার দিনে মার্জিত পোশাক পরিধান করা, কথা বলার ধরনটা কেমন, মানে আপনার স্টাইল কেমন, শুদ্ধ উচ্চারণ, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখতে হবে যে আমাদের কিছু মুদ্রা দোষ থাকে, মুদ্রা দোষগুলো যেন আমরা অ্যাভয়েড করতে পারি, বিষয়টাও মাথায় রাখতে হবে। প্রকাশ ক্ষমতা হলো কোনো বিষয়ে উপস্থাপন করার দক্ষতা আপনার কেমন আছে, এইটি আসলে বুঝিয়ে থাকে। কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দেওয়া, কোনো প্রশ্নের উত্তর যদি আপনি না পারেন তাহলে উপস্থিত বুদ্ধি দিয়ে উত্তর করা এবং আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে নিজের উপরে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে আসলে আপনার কোনো দক্ষতা আছে কিনা, গান গাওয়া, আবৃত্তি করা, কোনো কবিতা আবৃত্তি, গান, খেলাধুলায় আপনার কোনো বিশেষ অবদান আছে কিনা, কোনো সার্টিফিকেট আছে কিনা। আর সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রক্তদান গ্রুপ অথবা সামাজিক আরো যে সকল মানে অলাভজনক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যদি আপনি যুক্ত থাকেন, সেই কথাগুলো আপনি বলতে পারেন বা সেই কথাগুলো তারা জিজ্ঞেস করতে পারেন। এখন বাকি থাকলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের অংশটুকু আসলে অনেক বড় অংশ, এখানে বেশ কিছু বিষয় জিজ্ঞেস করতে পারে। তো আমরা যদি প্রথমেই দেখি যে প্রথমেই ভাইভাতে নিজের নাম জিজ্ঞেস করে যে কি নাম তোমার বা আপনার নাম কি। এখন আপনার নামের অর্থ আপনাকে জানতে হবে। এই নামে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে তার সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। এই বিষয়গুলো ভাইভাতে জিজ্ঞাসা করে থাকে। এরপরে জিজ্ঞাসা করতে পারে নিজ জেলা সম্পর্কে, নিজ জেলার অবস্থান, আশেপাশের জেলাগুলো, তারপরে ওই জেলার মধ্যে কি কি নদ নদী আছে, কি কি বিল আছে, মুক্তিযুদ্ধ কোথাও যুদ্ধ সংগঠিত হয়েছে কিনা, সম্মুখ যুদ্ধ হয়েছে কিনা। এরপরে ওই জেলার বিখ্যাত কোনো ব্যক্তি যদি থাকে তাদের নামগুলো খেয়াল মানে ভালোভাবে মনে রেখে যাবেন, মনে করে যাবেন। এবং ওই জেলার নামকরণটা কিভাবে হয়েছে, কি কি বিখ্যাত বিষয় আছে, মোটামুটি জেলা সম্পর্কে বিস্তারিত একটু জেনে যাবেন। এরপরে প্রশ্ন করতে পারে নিজ সাবজেক্ট সম্পর্কে। নিজ সাবজেক্টের আসলে বেসিক ধারণা, একবারে ভিতরে গভীর বিষয় না, বেসিক ধারণা যে বিষয়গুলো আছে সেইগুলো জেনে যাবেন। আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনার হাই স্কুল, কলেজ, আপনার ইউনিভার্সিটি, এইসব বিষয়েও জিজ্ঞাসা করতে পারে। যেহেতু এই ভাইভাগুলো আঞ্চলিক ভাইভা, মানে প্রতিটা জেলাতে হয়ে থাকে, তাই আপনি কোন স্কুলে পড়েছেন, স্কুলের প্রতিষ্ঠাতা সাল কত সালে, স্কুলের এখন প্রধান কে আছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো একটু জেনে যাবেন। এরপরে সাধারণ জ্ঞান বা সাম্প্রতিক যে জ্ঞান আছে, সাম্প্রতিক সময়ে আলোচিত যেসব ঘটনাগুলো হয়, আন্তর্জাতিক প্রেক্ষাপট অথবা দেশীয় প্রেক্ষাপটের যে ঘটনাগুলো, সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে একটু জেনে যাবেন। তারপরে বাকি থাকলো বিষয়ভিত্তিক বেশ কিছু। বাংলা বিষয়ে আপনাদের প্রশ্ন করতে পারে ব্যাকরণ থেকে। ব্যাকরণ বলতে সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, প্রকৃতি প্রত্যয়, এরপরে বানান শুদ্ধ, ভুল বানান দিয়ে বললো যে বা অথবা একটা শব্দ বললো, এটা আপনার একটু বানানটা লিখে দেন, এরকম প্রশ্ন করতে পারে। আবার সাহিত্য থেকেও প্রশ্ন করতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের নাম বলে এটি কে লিখেছেন, অথবা রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র, এদের সম্পর্কে এরকম আরো বেশ কিছু বর্তমানে 8-10 জন সাহিত্যিকের সাহিত্যকর্ম সম্পর্কে জেনে গেলেই হবে। ইংরেজি থেকেও প্রশ্ন করে থাকে। ইংরেজি থেকে প্রশ্নটা দুই ভাগে হয়ে থাকে, গ্রামার অংশ থেকে এবং অনুবাদ থেকে। গ্রামার বলতে পার্টস অফ স্পিচ, এরপরে ভয়েস চেঞ্জ, টেন্স, এগুলো থেকে কোশ্চেন করতে পারে। আর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে প্রাইমারি ভাইভাতে ইংরেজি ট্রান্সলেশন জিজ্ঞাসা করে। বাংলা বাক্য বলে একটু ইংরেজি ট্রান্সলেশন করে, এটা জিজ্ঞাসা করে। অনেক সময় খাতায় লিখতেও দেয়, কারণ হাতের লেখাটা পরীক্ষা করাও তাদের একটা অবজারভেশনের মধ্যে এটা পড়ে। তো আপনারা এই বিষয়গুলো একটু জেনে যাবেন। অঙ্ক থেকে প্রশ্ন করে থাকে। অঙ্কে দেখা যায় যে ঐকিক নিয়মের অঙ্ক করতে দিতে পারে, সরল অঙ্ক, তারপর লাভখোঁজের অঙ্ক, এগুলো জিজ্ঞাসা করতে পারে। অনেক সময় সূত্র বলতে পারি, সূত্রটা একটু লিখে দেন বা এই সূত্রটা কেমন হবে, তাহলে এই বিষয়গুলো আপনারা দেখে যাবেন।
এরপরে প্রাইমারি শিক্ষা সংক্রান্ত নানা প্রশ্ন, মানে প্রাইমারি অধিদপ্তরের এই যে বিষয়গুলো আছে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কত সাল থেকে উপবৃত্তি দেওয়া হচ্ছে, কত সাল থেকে বাধ্যতামূলক করা হয়েছে, কত বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হতে যায় শিক্ষার্থীরা, এরকম এই বিষয়গুলো, এক কথায় প্রাইমারি শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো আপনারা ভালোভাবে জেনে যাবেন। এরপরে বঙ্গবন্ধু সম্পর্কে অবশ্যই খুঁটিনাটি সমস্ত বিষয় জেনে যাবেন। বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করেছেন, কত সালে কি কি পদক পেয়েছেন, বঙ্গবন্ধু উপাধি কবে পেলেন, এই বিষয়গুলো। তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিষয়ে বঙ্গবন্ধুর সাথে কতটুকু জড়িত আছে, কি কি বিষয় আছে, বিষয়গুলো জেনে যাবেন। এরপর ইতিহাস ও মুক্তিযুদ্ধ। ইতিহাস বলতে আপনার জেলার ইতিহাস হতে পারে, আবার এই সাথে বাংলাদেশের ইতিহাস, বাঙালির ইতিহাস, 47, 51, এরপরে 62, 66, এরকম 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো, 75-এর 15ই আগস্ট সম্পর্কে, এরকম এই বিষয়গুলো বিস্তারিত জেনে যাবেন। বিষয়গুলো থেকে কোশ্চিন অবশ্যই হবে। এরপরে আরেকটা বিষয় জেনে যাবেন, ওই দিনের পত্রিকা, যেদিনে আপনার ভাইবা হবে, আসলে 9 তারিখ থেকে ভাইবা শুরু, 9 মে থেকে। ওই যেদিনে আপনার ভাইবা তারিখ পড়বে সেই দিনের যে কোনো একটা পত্রিকার একটু শিরোনামগুলো দেখে যাবেন, হেডিংগুলো দেখে যাবেন, তারিখ দেখে যাবেন, বাংলা তারিখ কত তারিখ আছে, এই বিষয়গুলো দেখে যাবেন। তাহলে আশা করি আপনাদের এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে দেখেন, আপনাদের ভাইবা নিঃসন্দেহে ভালো হবে। আপনাদের সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন।